জরাই ভাবের না গৌরীর এমন আত্মহরণ করা মূরতি দেখে তাদেরই এই পরিণাম হয় বাবা। সংসারে তাদের আপনার বলিতে আর কিছুই থাকে না, কোনো কিছুই তারা রাখে না। চিরকাল জনমের ধরে গৌরাঙ্গই নম বলে ওই চরণ কমল সকলই বিকালে দেয়, কখনোই তাকে ভুলে না, ভোলা যায় না, ভোলার না। জগতের কোন মূরতি যদি একবার কেউ দেখে সেই মূরতি দেখার আর লালসা লাগে না। কি হয়েছে বাবা? হ্যালো 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 হ্যালো, কি হলো? করলো হ্যালো জনিতাই হরে কৃষ্ণ। কিন্তু গৌরীর এমনই মূরতি ওমা কোনোদিন ভোলা যায়। কি আছে সেই মূরতির মাঝে? কি দিই বা গড়া আমার সেই গৌরাঙ্গের মূরতি খানি? কেন ভক্তরা তাকে ভোলে না, কেন তাকে ভোলা যায় না? ভেবে মহাজন বললেন তাকে ভোলা যায় না এই কারণে আমার গৌরাঙ্গ দর্শনে মনে হয় ও যে প্রীতি প্রীতি মরতি কি রেখে দানা না 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 বেশ একবার ভালোবাসিলেই এই জীবনে আর কোনোদিন কাউকে ভালোবাসার স্বাদ জাগে না প্রাণে। জীবনে যার সঙ্গ একবার পেলে এই জীবনে আর কোনোদিন কারো সঙ্গ পাবার বাসনা থাকে না মনে। জগতে তার সঙ্গে একবার মিলন হলে পরে যাকে জীবনে একবার লাভ করিতে পারলে
এই অপরূপ বিনিন্দিত মূরতি সর্প ধর রে আর কিনতে বাবা মরদি দিয়ে গৌরবার পুষ্পারূপ ধর রে ধরিল মূরতি ওরে রাধা কৃষ্ণের একাকৃতি ধরিল মূরতি এবার সর্বে ধরেছে প্রীতির মূরতি, ভালোবাসার মূরতি। জীবনে যাকে দেখলে ভালোবাসতে ইচ্ছে হয়। আহা, এমন অভিনব মূরতি ধারণ করে প্রভু আসলো। ও মায়েরা, গৌরাঙ্গের মূরতি দেখিতে কেমন? রাধা কৃষ্ণের এক আকৃতি, অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। এমন ভাবজ্ঞ প্রেমজ্ঞ মুরব্বী ধারণ করে প্রভু আসলেন। কেন আসলেন? এমনি তো আসতে পারত, তা না এসে রাধা গোবিন্দের দুই অঙ্গ এক অঙ্গ হয়ে আসলেন। অন্তর্নিহিত কারণ, বিশ্ববরেণ্য ভাগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি কথাটা বলে যাচ্ছি গৌর কথা নামক একটা গ্রন্থে। আহারে বাবারে সোনারা, জরাবে। তাহলে গৌরাঙ্গের এই হলো অভিনব মূরতি ধারণের পেছনে দুটি কারণ ছিল। একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণ হলো প্রেমের মাধুর্য রসকে আস্বাদন করা। যে প্রেম মাধুর্য রসটুকু ব্রজে আস্বাদন হলো না, ব্রজে আস্বাদন করতে পারল না, যার জন্য এক যুগ হতে আরেক যুগে আসতে হলো। কেন পারলেন না ব্রজে প্রেম মাধুর্য আস্বাদন করতে? কারণ হলো ব্রজে ঐশ্বর্য ভাব ছিল। ঐশ্বর্য ভাবে কখনো প্রেম মাধুর্য আস্বাদন হয় না। এ সংসারে আমরাও যতদিন পর্যন্ত
ঐশ্বর্যতায় থাকব, ঐশ্বর্য ভাব যতদিন হৃদয়ে ধারণ করব, যতদিন পর্যন্ত হৃদয়ে দৈন্যতা না আসবে, ততদিন পর্যন্ত কখনো এই প্রেম মাধুর্য আস্বাদন হবে না। হ্যাঁ, প্রেম মাধুর্য রসকে আস্বাদনের জন্য মাধুর্যতারই প্রয়োজন, প্রেমময়কে আস্বাদনের জন্য প্রেমেরই প্রয়োজন। অন্য কোনো কিছু দিয়ে তাকে আস্বাদন করা যায় না। এটা মুখ্য কারণ ছিল। আর গৌণ কারণটা অনন্ত কোটি জীবকে পরিত্রাণ করা। জয় রাধে। হরিনাম সংকীর্তন তো করবে, কেন করলেন? নাম সংকীর্তনটা করলেন কেন? নিজে আস্বাদনের জন্য, অনন্ত জীবকে পরিত্রাণের জন্য। গৌণ কারণ অনন্ত কোটি জীবকে পরিত্রাণ, মুক্তি। হ্যাঁ, সংসার বন্ধন খণ্ডন, এই রাস্তাটা প্রভু দেখালেন যে কেমন করে আপনার আমার ভবের বন্ধন খণ্ডন হবে, যেন আর কখনো কালচক্রে ঘুরতে না হয়, কালচক্রে যেন পড়তে না হয়, যেগুলো পিছনে ফেলে এসেছি সেই পিছনে যেন আর ঘুরে যেতে না হয়, যেন এজন্য অগ্রসর হতে পারি, এগিয়ে যেতে পারি। এগিয়ে যান, অগ্রসর হন, যেন আর পিছনে ফিরে যেতে না হয়। হ্যাঁ, মহাপ্রভুর সংসারে আসার এই সংকল্প ছিল। জগতে একজন দুজন কিন্তু উদ্ধারের জন্য ঠাকুর আসেন নাই, একজন দুজনকে কৃপা করবে তার কারণে কিন্তু প্রভু আসে নাই। প্রভুর সংসারে আসার উদ্দেশ্য ছিল অনন্ত কোটি জীবকে সবাইকে উদ্ধার করা, সকলকে কৃপা করা। কত পাপীকেও কৃপা করেছে, কত ভক্তকেও কৃপা করেছে। গৌরাঙ্গের কাছে কোনো ব্যবধান ছিল না বাবা, অন্যান্য যুগে ছিল ব্যবধান, কিন্তু কলিযুগে মহাপ্রভুর কাছে ব্যবধান ছিল। উত্তম অধম, ব্রাহ্মণ চণ্ডাল, জ্ঞানী অজ্ঞানী, ভালো মন্দ সবাইকে প্রভু প্রেম দান করেছে বক্ষে টেনে। তোরা প্রেম নিবিয়া বদন ভরে সদাই বলে না হরির নাম। দিয়েছে প্রভু, পক্ষে টেনে নিয়েছে, নিজে প্রেম অন্যায় ভেসেছে আর বলেছে। তাহলে বিশেষ করে 24 বছর তো বিয়ে ছিল, 24 বছর বয়সে সন্ন্যাস নিল। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর 6 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছি প্রভু জীব শিক্ষার দ্বারা। আর বাকি রইল 18 বছর। এই 18 বছর কাল গম্ভীর আর 3.5 হাত মঠের মাঝে প্রভু 3.5 জন ভক্ত নিয়ে 2টা লীলা রস আস্বাদন করেছে। একটা মা, একটা মাথুর, 2টা লীলা রস আস্বাদন করেছে। আর অহর্নিশি প্রেম বন্যায় ভেসেছে, শুধু নিজের জন্য না, অহর্নিশি প্রেম বন্যায় ভেসেছে। আর জগন্নাথ দেবের কাছে সর্বক্ষণ প্রার্থনা করেছেন, হে প্রেমময়, এই অনন্ত কোটি বাসন্ত জীবকে তুমি চিরতরে উদ্ধার করো। এই সংসারে যারা প্রেম ভক্তিবিহীন, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয় নাই, যারা কৃষ্ণ মনে কাঁদার জন্ম পেয়ে জীবনে কোনোদিন কৃষ্ণ মনে কাঁদিতে পারে না, যারা কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে কোনোদিন কায় মনোচিত্তে কৃষ্ণ ধনের ভজন পথে আসে না, যারা এমন সেবার যোগ্য জন্ম পেয়ে কোনোদিন ওই চরণে একটি তুলসী পত্র, একটু গঙ্গা জল নিবেদন করে বলতে পারে না, হে প্রভু তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, যারা সংসারে বাসন্ত আমার মতো সর্বক্ষণ প্রার্থনা করেছে, তারা যেন সবাই একযোগে
হ্যাঁ, এক যুগে সবাই যেন কৃষ্ণ অনুরাগী ভক্ত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকছে। আমার গৌরীর এই সংকল্প ছিল সবাই যেন কৃষ্ণ প্রেম বন্যায় ভাসিতে পারে। মহাপ্রভু রামানন্দ রায়কেও শিক্ষা দিয়েছিল এটা। গোদাবরীর তটে এই শিক্ষাটা দিয়েছিল রামরায়। কৃষ্ণ বলে কাঁদো, কাঁদাবি না তো বলিতে গতি নাই। যত কাঁদবে ভজন রাস্তাটা তত তোমার অগ্রসর হবে। যত কৃষ্ণ বলে কাঁদতে পারবে তত ভজন পন্থে তুমি এগিয়ে যাবে। কাঁদো, কাদাই ভজন, কাদাই সাধন। যত আকুল প্রাণে ব্যাকুল হয়ে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতে পারবে কৃষ্ণকে প্রাপ্তির রাস্তায় এগিয়ে যাবে। রামরায় তাই হা কৃষ্ণ বলে কাঁদো। যখন কৃষ্ণ নাম গ্রহণ করবে যেন হৃদয়ে তোমার দৈন্যতা থাকে, অহংকার অভিমান যেন না থাকে। কারণ যেখানে অহংকার অভিমান আছে সেখানে কখনো প্রভুর কৃপা পেলে না। তাই রামানন্দ রায় তৃণের চেয়ে নিচু হয়ে নাম নিও, তরুর চেয়ে সহিষ্ণু নিজে হয়েও, আর অমানিকে মানধান করো। অমানি সংসারে এমন কেউ আছে সবাই তাকে নিচু ভাবে, সবাই তাকে তুচ্ছ মনে করে, সবাই তাকে হীন মনে করে। হে রামরায়, তুমি তাকে কখনো হীন ভেবো না, তুমি কখনো তাকে নিচু দেখো না, তুমি তাকে উপরে অধিষ্ঠান দান করো। যে অমানিকে মান দিও এবং দৈন্যতা নিয়ে সংসারে আমরা অনেকে আছি। কেউ যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অহংকার আসে, হাইরে আমি এত শিক্ষিত আমাকে মান দেয় না। কেউ যদি একটু ধনৈশ্বর্য সম্পদের অধিকারী হই, আমি এত ধনী ব্যক্তি, আমাকে মান দেন। আমার ঠাকুর বলল কি রামানন্দ, মানে তো কোনো কিছুই মিলে না গো, মানে কোনো কিছুই মিলবে না। যত অমূল্য ধন পাবে উঁচুতে না নিচুতে মিলবে। হে রামানন্দ রায়, তোমার এই মাথাটা যেন ঊর্ধ্ব না থাকে, তোমার এই মস্তকটা যেন সর্বক্ষণ নত থাকে বৈষ্ণবের চরণ ধুলার মাঝে। আমার প্রভু ডেকে বলল রামরায়, এ জীবনে দৈন্যতা নিয়ে যদি এই নাম নিতে পারো, এই বৈষ্ণবের চরণের ধূলিকণা হয়ে যদি এই মধুর কৃষ্ণ নামে নিতে পারো, তবে যে তোমার কৃষ্ণ নামে এই পাষাণ প্রাণ কাঁদিবে। এবং হরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এই পাষাণ প্রাণ কাঁদিবে, এই প্রাণ কাঁদিবে। যদি অভিমান শূন্য হয়ে ওরে মানভিমান বলা গিয়া এই দাবি
তবে যে মধুর কৃষ্ণ নামে তোমার এই পাশানে প্রাণ কাঁদিবে অভিমান শূন্য হয়ে কৃষ্ণ নাম লইতে পারে রামের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ এই প্রাণ জগতে এই মধুর কৃষ্ণ নামে কোনদিন আমার প্রাণ কাঁদল না জগতে মধুর কৃষ্ণ নামে আমার আমার প্রাণ কাঁদল না এ জগতে হৃদয় মানবিমানে ওরা বলে এই মধুর কৃষ্ণ নামে এই বাসার প্রাণ কাঁদল না এই মানবিমানে ভরা বলে কোনদিন কৃষ্ণ কোনদিন কৃষ্ণ নামে আমার আমার প্রাণ প্রাণ কাঁদল না আমার এই পোড়া ওরে কত জনমে অপরাধ মরা বলে রে কোনদিন কৃষ্ণ নামে আমার এ পাষাণ প্রাণ কাঁদল না এই মধু এই মধুর কৃষ্ণ নামে আমার কোনদিন প্রাণ কাঁদল না হৃদয় মানবী আমার ভোলা বলে কোনদিন কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদিল না আমার এই অভিমানী প্রাণে সে ভক্ত তোমরা পদাঘাত করো আমার অভিমানী প্রাণে তোমরা পদাঘাত করো তোমরা পদাঘাত করো আমার এই অভিমানী পরা এই বৈষ্ণবের চরণের তলে বিছায়ে দিলাম আমার এই বক্ষ মাঝে পদাঘাত করো আমার অভিমানী ভক্তের চরণে বিছায়ে দিলাম
করো আমার অভিমানের পরা ভক্তের চরণ তলে বিছাইয়ে দিলাম আমার অভিমানী প্রাণে